আইন এবং অন্যান্য কমিশনার নিয়োগ আইনের পরে এখানে সিইসি এবং অন্যান্য কমিশনার নিয়োগ হয়েছে। তো প্রথম থেকেই আমরা এই ইসির বিরুদ্ধে কথা বলে আসছি এবং তখন নাগরিক পার্টি হয়ও নি। তখন আসলে যে রাজনৈতিক দলের জায়গা থেকে এটা বলার অবস্থাও কিন্তু আমাদের ছিল না। আমরা রাজনৈতিক দল হওয়ার পূর্বে এটা বলেছি যে ইসিটা প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছে এবং তারপরে আমরা দেখলাম যে সিইসি এবং অন্যান্যদের মন্তব্য, ইসিতে যারা কর্মকর্তা আছেন তাদের মন্তব্য সরাসরি এখানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যারা আছেন তাদেরকে কোনো ধরনের কনসাল্ট না করে করা হয় এবং তাদের যে প্রস্তাবনা, তার কমিশনের যে প্রস্তাবনাগুলো আছে সেটাকে আমলে না নিয়েই করা হয়। এবং আমরা এটাও শুনেছি, এটাও জানি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যারা কর্মকর্তা আছেন এবং যারা ওখানকার বদিউল আলম মজুমদার আছেন এবং যারা আছেন কারোর সাথেই এই সিইসি নিয়োগ এবং নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর যে প্রয়োজনীয়তা সেটার বিষয়ে কোনো আলাপ করা হয়নি। তো এমত অবস্থায় বাংলাদেশে একটি নির্বাচন, সামনে যে নির্বাচন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের 15 বছরের যে ফ্যাসিস্ট কাঠামো, ফ্যাসিস্ট আমলের পরে এখন একটা নির্বাচনের উপরে সকলে আশা আকাঙ্ক্ষা নির্ভর করছে। এখন এই নির্বাচনটা সুষ্ঠু এবং ফেয়ার হওয়ার কারণে মানে দরকারটা সকলের মধ্যে আসলে প্রতীয়মান। এখন ইসির যে কোনো মন্তব্যই আমাদের সন্দেহের চোখে দেখতে হচ্ছে, কারণ এটা শুরুটা ভালো ছিল না। এবং সেক্ষেত্রে ইসি প্রতীকের ব্যাপারে যে মন্তব্য করছেন, আমরা প্রথম যেটা বলেছিলাম শাপলা, এবং সেই প্রতীকের ব্যাপারেই কিন্তু আমরা মানে একতাবদ্ধ আছি এবং সেটাই আমরা চাচ্ছি। কিন্তু শাপলা প্রতীকের ব্যাপারে তারা বলছেন যে এটা রাষ্ট্রীয় প্রতীক, জাতীয় প্রতীক। কিন্তু আমরা দেখছি যে রাষ্ট্রীয় বা জাতীয় প্রতীক শুধুমাত্র একটি বিষয়ের সাথে, একটা ইমেজের সাথে সম্পর্কিত নয়। তারা আসলে ইমেজ বা ভিজুয়াল জিনিসগুলো বোঝেন কিনা জানি না। প্রতীক একটা দেশের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেকগুলো ইমেজকে সাথে নিয়ে এটা গঠিত হয়েছে। আপনারা দেখবেন যে জাতীয় প্রতীক এবং রাষ্ট্রীয় প্রতীক হিসেবে যেটাকে বলা হচ্ছে সেখানে ধানের শীষ আছে, সেখানে পানিতে ভাসমান শাপলা আছে এবং সেখানে পাট পাতাও আছে এবং এই পুরোটা মিলে হচ্ছে জাতীয় প্রতীকটা। কিন্তু ওখানে শুধুমাত্র যদি শাপলাকে আলাদাভাবে দেখা হয় তাহলে আমাদেরকে ধানের শীষকেও আলাদাভাবে দেখতে হবে, পাট পাতাকেও আলাদাভাবে দেখতে হবে। তার মানে ভবিষ্যতে কেউ কখনো পাট পাতাকেও জাতীয় প্রতীক হিসেবে বা দলের প্রতীক হিসেবে নিতে পারবে না। তো এক্ষেত্রে এটা কিন্তু একটা বড় সমস্যা তৈরি করবে, কারণ ধানের শীষ হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বর্তমানে যারা, তাদের একটি প্রতীক এবং সেই প্রতীকটাই যদি তারা ব্যবহার করতে না পারেন, এবং আমরা আশঙ্কা করছি যে যদি শাপলাকে বন্ধ করা হয় আমাদের জায়গা থেকে এবং ইসি যদি এটাকে আর পারমিট না করেন, তাহলে আসলে তাদের আর কোনো লজিক্যাল গ্রাউন্ড থাকে না ধানের শীষকে পারমিট করার। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ধানের শীষকে মার্কা হিসেবে বিএনপি আর ব্যবহার করতে পারবে কিনা সেই বিষয়ে আমাদের আসলে চিন্তা করতে হবে। সেই চিন্তাটা কি আপনাদের নাকি ইসির? এটা ইসির অবশ্যই চিন্তা করতে হবে, যেহেতু মন্তব্যটা ইসির পক্ষ থেকে আসছে। কিন্তু আমরা তো আসলে সাধারণ জনগণের জায়গা থেকে একজন পলিটিক্যাল বিইং হিসেবে আমাদের এই প্রশ্নগুলো আছে মনে। যেহেতু শাপলা নিয়ে এই মন্তব্যটা আসছে, তার মানে ধানের শীষ নিয়েও আসলে এই মন্তব্যটা আসাটা স্বাভাবিক, কারণ টোটালটা মিলিয়ে একটা রাষ্ট্রীয় প্রতীক। আচ্ছা আপু, যদি আপনাদেরকে শাপলা কোনো কারণে দেওয়া না হয় তাহলে আপনারা অন্য কোন প্রতীকের দিকে যাবেন বা অন্য কোনো কিছু? এখানে আর কোনো অপশন নেই, মানে এইটা শাপলা না, আমরা 3টার অপশন দিয়েছিলাম, কিন্তু শাপলা হচ্ছে বাংলাদেশে এখন সবচেয়ে অ্যাকসেপ্টেড প্রতীক হিসেবে দাঁড়িয়েছে এবং সেটার যে গ্রহণযোগ্যতা, আমরা ধারণা করি ইসি আসলে দল হিসেবে আমাদেরকে পিছিয়ে রাখার জন্যই এই শাপলা প্রতীকটা গ্র্যান্ট করতে চাচ্ছেন না। আর কোনো মানে যৌক্তিক কারণ দেখছি না, বরঞ্চ শাপলা প্রতীকটা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে এবং শাপলা প্রতীকটার গ্রহণযোগ্যতা অনেক বেশি। বরং এই নতুন দলকে এক ধরনের বাধাগ্রস্ত করার অংশ হিসেবে ইসি এই কাজটা করেছে। এটা কি কোনো দল পারে যে হচ্ছে প্রতীক বরাদ্দ না হওয়ার আগে প্রতীক নিয়ে হচ্ছে মানে ক্যাম্পেইন করা? দেখেন, এইটা মানুষের এই স্লোগানটা দেখবেন যে আমরা আমাদের জায়গা থেকে যত না দিয়েছি, মানুষ আসলে এই স্লোগানটা দিয়েছে। আমাদের জায়গা থেকে এই কথাটা যত না এসছে, মানুষের জায়গা থেকে এসছে এবং মানুষ চাচ্ছে যে একটা নতুন একটা বিকল্প আসতে যাচ্ছে এবং এই বিকল্পের রাজনৈতিক দলটার একটা গ্রহণযোগ্য প্রতীক থাকুক।